হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে, ধরো আমাদের একটা ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের কলাম থাকে। মানে ফার্স্ট কলামটাকে আমরা আই বলি, সেকেন্ড কলামটাকে আমরা জে বলি, থার্ড কলামটাকে আমরা কে বলি, তাই তো? তো সেই রকম কলামগুলোকে আমরা কি করে আউটপুটের মধ্যে আনবো? যে ধরো আমরা চাইছি যে হচ্ছে সেকেন্ড কলামটা আসবে, তার মানে কি না সেকেন্ড কলাম বলতে আমাদের 0 1, তাই তো? মানে আমরা 1 দেব এবং আমাদের সেকেন্ড কলামটা হচ্ছে আউটপুটের মধ্যে চলে আসবে। এই রকম ভাবে আমাদের এই ভিডিওটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, যেখানে কি না আমাদের হচ্ছে যে আজকে তিনটে মেথড তোমাদের এই টপিক এর মধ্যে দেখানো হবে। এই টপিক রিলেটেড তিনটে মেথড দেখানো হবে এবং পরশুদিন আরেকটা যে ভিডিও আসছে সেইখানে তোমাদের আরো তিনটে মেথড দেখানো হবে। ওকে, সো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করছি আজকের ভিডিও। সেটা কি না, তোমরা দেখতে পাচ্ছ কেথ 1। তো ব্যাপারটা কীরকম জিনিস না, অলরেডি আমি যেরকম বললাম যে হচ্ছে কত নম্বর কলামটা আমাদের, সেইটা হচ্ছে যে আমরা দেখব। ঠিক আছে, কেথ কলাম মানে অবভিয়াসলি হচ্ছে যে আই জে কে, যেরকমভাবে আমরা জানি ম্যাট্রিক্সের মধ্যে হয়। তো সেই কলামটাকেই আমরা হচ্ছে যে কোনটা কি কলাম আছে না আছে সেইটা আমরা হচ্ছে যে দেখব। ওকে, তো কি করছি না, গেট কেথ কলাম অফ ম্যাট্রিক্স ডেমনস্ট্রেট ওয়ার্কিং অফ গেট হচ্ছে যে কেথ কলাম অফ ম্যাট্রিক্স ইউজিং লিস্ট কম্প্রিহেনশন। তো লিস্ট কম্প্রিহেনশন দিয়ে আমরা কি করে করব না, প্রতিটা হচ্ছে যে রো রয়েছে সেখানে আমরা ইটারেশন করব, আর সেখান দিয়ে আমাদের যে কে নম্বরে কোন এলিমেন্টটা রয়েছে সেটা মানে কেথ ইন্ডেক্সে কোন এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে যে দেখব। ওকে, সো চলো এটা আমরা কি করছি না, একটা লিস্ট নিয়ে নিচ্ছি যেখানে আমাদের টেস্ট লিস্ট আমরা নাম দিয়েছি। সেখানে কি কি আমরা এলিমেন্ট নিলাম না, 4 5 6 8 1 10 7 12 5। ঠিক আছে, জাস্ট এরকম করে নর্মালি আমরা নিয়েছি। তো আমরা কি করছি, এখানে আমরা অরিজিনাল লিস্টটাকে হচ্ছে প্রিন্ট করাচ্ছি। প্রিন্ট করে কি করছি না, প্রিন্ট দ্য অরিজিনাল লিস্ট। কিভাবে করছি না হচ্ছে প্লাস str টেস্ট লিস্ট। তো সেটাকে আমরা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে আমরা কিনা হচ্ছে যে লিস্টটাকে প্রিন্ট করাচ্ছি। ইনিশিয়ালাইজ কে, এবার কে কে মানে কে কোনটা আর কি। ওকে, তো কে কোনটা না সেটা কি না আমাদের 2 নম্বর, মানে আমাদের 2 নম্বর যেটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের কে বলে বস্তুটা, মানে কে বলে আমাদের যে হচ্ছে বলতে পারো কলামটা, বা যাই হোক আই জে কে এরকমভাবে কোন কলামটা আমরা নিয়েছি। ঠিক আছে, সো আমরা কোনটা না 2 নম্বরটা নিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম না ইউজিং লিস্ট কম্প্রিহেনশন। তো কি করে, RES বলতে রেজাল্ট বোঝাচ্ছে, রেজাল্ট ইকুয়াল টু সাব কে ফর সাব ইন টেস্ট লিস্ট। ঠিক আছে, তো আমরা লিস্ট হিসেবে সেটাকে নিচ্ছি। তো টেস্ট লিস্ট হিসেবে সেটাকে আমরা নিচ্ছি ফর সাব। সাব বলতে হচ্ছে যে আমাদের কিভাবে আমরা সেটাকে নিচ্ছি, যে ফর এখানে আমরা একটা সাব কে হিসেবে করে নিয়েছি। ঠিক আছে, ফর সাব ইন টেস্ট লিস্ট আমরা নিয়েছি, যেরকম আমরা করতাম না এটা নর্মালি এমনি ফর আই ইন রেঞ্জ যেরকম আমরা করতাম। ঠিক আছে, তো রেঞ্জটা কতটা দিতাম না, একটা রেঞ্জ দিতাম যে 4 কি 5 এরকম রেঞ্জ দিতাম। তো সেখানে আমরা এই লিস্টের মধ্যে আমরা কি রেঞ্জ সেইটাকে চাইছি। ঠিক আছে, তো আমরা লাস্ট কি করছি না স্ট্রিং হিসেবে আমাদের এই রেজাল্টটা প্রিন্ট হবে। তো সেটা আমরা অলরেডি জানি যে ডবল ইনভার্টেডের মধ্যে যেটা থাকে সেইটা আমাদের আউটপুটের মধ্যে আসে। তো চলো এটাকে রান করে দেখি কি হচ্ছে। ঠিক আছে, তো দেখো কি হয়েছে না, আমরা কি দিয়েছিলাম যে এখানে ইনিশিয়ালাইজ কে ইকুয়াল টু 2 করেছিলাম। তো কে কোনটা না 2 নম্বরটা। সো এইটা আমাদের কি আসছে, এটা 0, তাই তো? এটা 0, এইটা 0, তারপরে হচ্ছে আমাদের এইটা 1। তো এই যে সেকেন্ডগুলো এইটাগুলো 1 আর 2 কোনটা না আমাদের এই যে লাস্ট যে এলিমেন্টগুলো এটা 2, তাই তো? তো এইটাকে কীরকমভাবে না, চলো আমি যদি কে ইকুয়াল টু 1 করি। ঠিক আছে, চলো এটাকে সেভ করে নিলাম, তারপর এটাকে কি করলাম না রান করালাম। ঠিক আছে, দেখো কি হয়ে গেল, 1 করেছি, তার মানে এইটা 0 এলিমেন্ট, এটা 1 নাম্বার এলিমেন্ট, তাই তো? তো কী হয়ে গেছে, তো 5 1 এবং 12 সেইটা আমাদের হচ্ছে যে এলিমেন্টগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরকম নয়, কেথ এলিমেন্ট বলতে কেথ আর কি,
কেথ এলিমেন্ট বলতে আমরা কোনটা বোঝাতে চাইছি না, কত নম্বরে আমরা হচ্ছে যে করছি সেই এলিমেন্টটাকে হচ্ছে যে আমরা চাইছি। ঠিক আছে, তো এখানে হতেই পারে যে আমরা 2 নম্বরটাকে চাইলাম, এখানে আমি 1 নম্বরটাকে চাইলাম। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের এটা আসলো। তো চলো আমরা হচ্ছে 2 নম্বর মেথডে আমরা চলে যাই। ওকে, তো 2 নম্বর আমি দেখো খুলে ফেলেছি। এখানে আমরা কিভাবে করেছি না, জিপ মেথড ইউজ করে করেছি। ঠিক আছে, তো জিপ মেথড ইউজ করে আমরা কিভাবে করেছি না, সব এলিমেন্টগুলোকে নিয়েছি, একইভাবে হচ্ছে লিস্ট কম্প্রেশন যেরকমভাবে, কম্প্রিহেনশন যেরকমভাবে করেছিলাম সেইভাবেই করেছি। তারপরে হচ্ছে যে আমাদের জিপ মেথড দিয়ে আমরা করেছি। ঠিক আছে, টু ডেমনস্ট্রেট ওয়ার্কিং অফ দ্য গেট কেথ কলাম অফ ম্যাট্রিক্স ইউজিং জিপ। তো সেখানে কিনা ইনিশিয়ালাইজ লিস্ট করেছি আমরা, কেথ লিস্ট করে 4 5 6 8 1 10 আর কি 7 12 5 এরকমভাবে আমরা নিয়েছি। ঠিক আছে, নিয়ে আমরা কি করেছি, প্রিন্ট অরিজিনাল লিস্ট। তো অরিজিনাল লিস্ট বলতে আমাদের যে মেন লিস্টে আমাদের যে আছে, মানে এই লিস্টটাকে আমরা কি প্রিন্ট করেছি সিম্পলভাবে, আমাদের যে str স্ট্রিং হিসেবে আমরা যে টেস্ট লিস্টটাকে নিয়েছি সেই লিস্টটাকেই প্রিন্ট করিয়েছি। ওকে, তারপরে আমরা কি করছি না, k = 2। তো চলো একইভাবেই আমাদের নিয়েছে যে 2 নাম্বার মানে কিনা থার্ড কলামটা আমাদের হচ্ছে আসবে। ঠিক আছে, তো তারপরে কি করেছি না, গেট হচ্ছে কেথ কলাম অফ ম্যাট্রিক্স ইউজিং জিপ মেথড দিয়ে আমি করেছি। তো রেজাল্ট নিয়ে কি করেছি না, লিস্ট দিয়ে আমরা করেছি হচ্ছে যে জিপ দিয়ে আমরা করেছি স্টার টেস্ট লিস্ট কে। ঠিক আছে, তো কে দিয়ে আমরা হচ্ছে যে সেটাকে নিয়েছি। তো স্টার টেস্ট লিস্ট হিসেবে আমাদের হচ্ছে টোটালটা নিয়েছে। তারপর কি করেছি আমরা প্রিন্ট করিয়েছি। প্রিন্ট আমরা কি করে করেছি না, দ্য কেথ কলাম অফ ম্যাট্রিক্স ইজ প্লাস str res বলতে কিছুই না, রেজাল্টটা। তো এইখানে দেখো আমরা জিপ মেথডটা আলাদা করে কি করে করলাম না, লিস্ট মেথড দিয়েছি। ওখানে সেই আমরা কি ধরেছিলাম, যখন লিস্ট কম্প্রিহেনশন করেছিলাম সেখানে কিনা আমরা হচ্ছে যে ফর লুপ চালিয়েছিলাম, তাই না, ফরের মধ্যে ফর চালিয়েছিলাম। বাট এখানে কি আমাদের লিস্ট নিয়ে, লিস্টের মধ্যে আমরা কি করেছি, জিপ ইউজ করেছি। জিপ দিয়ে স্টার টেস্ট লিস্ট হচ্ছে আমরা নিয়েছি সিম্পলভাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে আমাদের কাজ করেছে নর্মালভাবেই একদম। ওকে, সো চলো আমরা কি করি, এখান দিয়ে আমরা চলে আসবো হচ্ছে যে আমাদের 3 নম্বর যে মেথড সেটাতে। ওকে, 3 নম্বর মেথডটা চলো নামপাই দিয়ে করেছি, বুঝতেই পারছো। দেখো রান করে দেখে নিলাম। তো আমরা এখানে কি দিয়েছি না, k = 2 দিয়েছি। তো সেই জন্য 6 10 এবং 5 এসে সিম্পলভাবে। ঠিক আছে, তো চলো এটাকে ফার্স্টে বুঝে নিই কীরকমভাবে করেছি না, নামপাই হিসেবে ইউজ করেছি। সেই জন্য অবশ্যই তোমরা হচ্ছে যে পিপ ইনস্টল নামপাই যেটা আমাদের করতে হয় সিএমডি প্রম্পটে গিয়ে, সেটা অবশ্যই তোমরা একবার করে দেখে নেবে, নাহলে কিন্তু চলবে না। ওকে, এখানে আমাদের কি করতে হয় না, সিএমডি প্রম্পটে গিয়ে আমাদের হচ্ছে পিপ ইনস্টল নামপাই এটাকে আমাদের হচ্ছে লিখতে হয়। ঠিক আছে, এই যে দেখে নাও, দেখো এটাকে আমি যদি এন্টার দিই আমাদের দেখাবে কিনা অলরেডি স্যাটিসফাইড, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কেননা আমার হচ্ছে এখানে নামপাই ইনস্টল করা আছে তাই। তো তোমরা যারা নতুন করছো তারা অবশ্যই হচ্ছে যে করে দেখে নিও এটাকে। তো তারপরে কি দেখো, তো চলো শুরু করা যাক। এবারে আমরা কি করেছি, ইম্পোর্ট নামপাই এস এনপি করে আমাদের লিস্টটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তারপরে আমরা প্রিন্ট করিয়েছি আমাদের অরিজিনাল লিস্টটাকে অ্যাজ আ স্ট্রিং। তারপরে k = 2 করেছি। এবারে এখানে রেজাল্টটা কি করে নিয়েছি না, রেজাল্ট =np.array করে আমরা টেস্ট লিস্ট হিসেবে নিয়ে তারপরে হচ্ছে যে কোলন দিয়ে কমা k। তো কেটা আমাদের কিভাবে নেবে না, ইনিশিয়ালাইজ করেছি আমরা কেটাকে কত না 2 পর্যন্ত হচ্ছে যে আমাদের নেবে। ঠিক আছে, তারপরে কি করেছি আমরা প্রিন্ট করিয়েছি আমাদের হচ্ছে লিস্টটাকে কিভাবে না, কোন কলামটা আমরা চাইছি সেইটাকে। ওকে, তো মেন যে পয়েন্টটা যেটার ওপর পুরো কোডিংটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এই লাইনটা। এখানে কি করেছে না, np.array নিয়েছে। ঠিক আছে, তো np.array করে অবশ্যই আমরা জানি যে নামপাই কী জন্য কাজ করে না, অ্যারে হিসেবে কাজ করে, তাই না। তো কিভাবে নিয়েছে না, np.array, তারপরে হচ্ছে যে আমাদের টেস্ট লিস্ট। তো টেস্ট লিস্ট যেটা আমরা নিয়েছিলাম সেইটাতে হচ্ছে যে করে আমরা করেছি কিভাবে না, হচ্ছে এই দেখো রো সবগুলো নেবে কিন্তু কলাম কোনটা নেবে না, শুধু হচ্ছে কেতে যেটা আমরা ইনিশিয়ালাইজ করেছি সেই কলামটাই শুধু হচ্ছে নেবে। ঠিক আছে, তো সেই জন্য দেখো আমরা এখানে হচ্ছে যে রো সবগুলো নিয়েছি, কমা কে বলতে যে কলামটা সেটাই নিয়েছি। তো সেই জন্য 2 নম্বর যে কলামটা সেটাই নিয়েছে, মানে 0
1 2, তো 2 নম্বর যে কলামটা হয় সেইটাই আমাদের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এই ছিল আজকের আমাদের ভিডিও। 3টে মেথড তোমাদের কিরকম কি লাগলো তোমরা অবশ্যই জানো। তো যাই হোক, এই 3টে মেথডের মধ্যে তোমরা হচ্ছে যে যদি সেকেন্ড মেথডটা তোমাদের কোনো রকম তোমরা ইনপুট দিতে পারো অবশ্যই তোমরা জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে আমাদের জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কোনো বন্ধুর যদি এই ভিডিও থেকে হেল্প হতে পারে তাকে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো এবং আমাদেরকে একটু হেল্প করো যাতে আমরা ভালো ভালো টপিকস তোমাদের কাছে নিয়ে যেতে পারি। রিসেন্টলি আমাদের 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো চলো আমরা এটাকে টার্গেট করি যে 700 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি যাতে আমরা 1 2 উইকস এর মধ্যে আমরা যেতে পারি। ঠিক আছে, তো চলো খুব তাড়াতাড়ি ফিরে এসেছি এই ভিডিওটার সেকেন্ড পার্ট নিয়ে। ওকে, চলো টাটা।